তার মনের ডালে বাঁধা আছে শক্ত দুখানি ইচ্ছে ডানা। সেই ইচ্ছে ডানায় ভর দিয়ে তিনি কখনো ছুঁয়ে আসেন নীল আকাশ, কখনো ছুঁয়ে আসেন হিমালয়ের সেই উচ্চতম চূড়াখানি। আর এভাবেই মনের ডানায় ভর করেই তিনি এবছর সাফল্যের সঙ্গে অতিক্রম করেছেন উচ্চ মাধ্যমিকের শক্ত হার্ডেলটাও। তিনি অমৃতা ভৌমিক, আসানসোল মহিশিলার হঠাৎ কলোনির বাসিন্দা। এই সদ্য তরুণী বিশেষভাবে সক্ষম। শরীরের প্রায় 80% অঙ্গ প্রত্যঙ্গই সম্পূর্ণভাবে বিকল। নাড়াতে পারেন না হাত, পা দুটিও সেভাবে চলে না। বহু কষ্টে জিভ কিংবা ঠোঁট দিয়ে উল্টান বইয়ের পাতা, ঠোঁটের সাহায্যে কোনোভাবে ব্যবহার করেন টাচ স্ক্রিন মোবাইল। এই অবস্থার মধ্যেও পরিস্থিতির কাছে হার মানেননি নাছোড় জেদি এই তরুণী। মাত্র 4টে নম্বরের জন্য পাননি ফার্স্ট ডিভিশন। সে কারণে মনের মধ্যে রয়েছে কিছুটা আক্ষেপ। তবে ভবিষ্যতের সুস্বপ্ন দেখা অমৃতা সেই আক্ষেপ বুকের মধ্যে পুষে রাখতে চান না। ভবিষ্যতে শিক্ষিকা হতে চান তিনি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাতেই তিনি লেখকের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়েছেন। 2021 সালে করোনার ছোবল কেড়ে নিয়েছে অমৃতার মাকে। বর্তমানে বাবা ছাড়াও রয়েছেন জেঠু জেঠিমা। তাদেরই স্নেহচ্ছায়ায় বড় হয়ে উঠেছেন অমৃতা। চোখ, কান, নাকের মতো পঞ্চ ইন্দ্রিয়ের 3টি ইন্দ্রিয়ই ছিল একসময় বিকল। দীর্ঘ চিকিৎসায় চোখে দৃষ্টি কিছুটা ফিরেছে কানে শোনারও শক্তি। সেটুকু সম্বল করে অদম্য মনের জোরকে পাথেয় করে এগিয়ে চলেছেন অমৃতা, অমৃতময় এক আলোক পথের দিশারি হয়ে। তার এই চলার পথে প্রতিদিন একটু একটু করে সাহস আর শক্তি যোগান জেঠিমা মীনা ভৌমিক ও জেঠু অমিত কুমার ভৌমিক। ও সাহিত্য নিয়ে পড়তে চায়, ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায়, এরপরে ইংরেজিতে পড়তে চায়। তবে আমার মনে হয় ও ইংরেজিতে এবং বাংলা বোধেই সুবিধা আছে ওর। তো অনার্সের যখন ফর্ম ছিল তখন ইংরেজি অনার্সের জন্য পড়েছিল। সেকেন্ড কথা। আর আরেকটা কথা বলি, ওকে সাহিত্যের প্রতি বিশেষ নজর আছে, বিশেষ। তার মধ্যে রবীন্দ্রনাথের তো ইংলিশ কবিতা ওর মুখস্থ আছে। সে ছোট বড় বড় কবিতা ও যেটা চাচ্ছি সেটা আপনারা করাবেন অবভিয়াসলি। ওর এগেনস্টে কোনো কথা বলার নেই, ওর কি সমস্যা বলে দেখতে পাচ্ছি। আমরা 6 মাস বয়সে জানতে পেরেছি যে এরকম মানে মুভমেন্ট না দেখে আমরা জানতে পেরেছি। তারপরে কাছে চাইল্ড স্পেশালিস্ট কাছে নিয়ে যাওয়াতে উনি বললেন ও ট্রাভেল হয়েছে সেরিব্রাল পালসি। দেন আমরা 6 মাস বয়সে ওকে চেন্নাই নিয়ে চলে গেছি অ্যাপোলোতে। ওখানে ওর এখন যে কন্ডিশন তার থেকে একদম লোয়ার কন্ডিশন ছিল, হাত পা বেন্ড হয়ে যেত, চোখে দেখতে পেত না, সবকিছু প্রবলেম ছিল। তখন ওই 3-4 বছর আমরা চেন্নাইয়ে ওকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন তো মিডল ক্লাস ফ্যামিলি, অটোমেটিক আমরা আর অত দূর যেতে পারিনি। তারপরে এসে সল্ট লেক অ্যাপোলোতে আমরা দেখাচ্ছি, ট্রিটমেন্ট করিয়েছি। তখন ওর কান, নাক, এই কান, চোখ, দাঁত 3টেই এফেক্টেড ধরা পড়ে গেছে। তখন আমরা ও সেই কন্ডিশন থেকে ও ট্রিটমেন্ট করে 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 চোখটা ঠিক হয়েছে, দাঁতটাও ঠিক হয়ে গেছে, কিন্তু কানটা এখন অব্দি অতটা ইমপ্রুভ হয়নি, কানেও মেশিন রয়েছে। এই অবস্থায় চলছে। পড়াশোনা করছে, হ্যাঁ, কিসের মাধ্যমে করছে? ও এই যে ঠোঁটের মাধ্যমে করছে, বই টেনে এনে ঠোঁট দিয়ে পাতা উল্টিয়ে পড়াশোনা করছে। আর যে সমস্ত মেসেজ আসছে, আজকাল তো হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, ওকে স্কুল থেকে পাঠাচ্ছে, স্কুল অনেক হেল্প করছে, ওই মেসেজ পাঠাচ্ছে, সেই দেখো সাজেশন দেখে দেখে এদের ওর সিট করেছিল তুলসীরানী হাই স্কুল। কিন্তু পরীক্ষার সময় আমাদের নিয়ে যেতে হয়, ওখানে বেড নিয়ে যেতে হয়, বেডে শুয়ে আপনি কি? আমি ওর বড়। মা বাবা? মা 21-এ করোনায় মারা গেছে। বাবা আছেন, বাবা একটু অসুস্থ, কলকাতায় গেছেন ডাক্তার দেখাতে। বাবা রেলে চাকরি করতেন, রিটায়ার্ড পারসন। ও আমার কাছেই থাকে, পড়াশোনা ওর আমার কাছেই সমস্ত। আর পড়ার ওর খুব আগ্রহ বলে আমিও এগিয়ে নিয়ে যেতে চাইছি। এবার আমি বিবি কলেজে গিয়েছিলাম, ওর সরকারি সুবিধার জন্য কোন জায়গায় অ্যাপ্লাই করেছেন? কর্পোরেশন থেকে অ্যাপ্লাই করেছি, কর্পোরেশন ওকে, আর এমনি অ্যাপ্লাই করিনি। না, রাজ্য সরকারের যে এই ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই মন্ত্রী দ্বারা সাহায্য ব্যাপার বলতে হয়, আমরা সেই সোর্সটাও পাইনি, আমরা জানতেই পারিনি যে কোন সোর্সে আমরা এগো। অমৃতার ইচ্ছে এবার ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করার। মেয়ের ইচ্ছেকে মূল্য দিতে মীনা দেবী ও অমিতবাবু তার দিকে বাড়িয়ে দিতে চান সব রকমের সহযোগিতার হাত, যাতে আগামী দিনে শিক্ষিকা হয়ে অমৃতা তার স্বপ্ন পূরণ করতে পারেন। পড়াশোনা করছো ভালো মতন? কি হবে? কি টিচার হবে?
বাহ 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 বাহ। ভালো। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।